আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পেলেন 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমগুলো এখন হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আর ডিম হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে সেই একই তেলের ভেতরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আজকে ডিম রান্না করব বেগুন দিয়ে। আপনারা কি কখনো এভাবে বেগুন দিয়ে ডিম রান্না খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো ভিডিওটা দেখতে থাকেন। আমাদের রান্নাটা কেমন হয়েছিল আমি আপনাদের একটু পরেই জানিয়ে দিচ্ছি। তো এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, বাটা মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে বেগুন আর একটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখন এই বেগুন আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমিও আসলে ভাবতে পারিনি যে বেগুন আলু দিয়ে রান্না করলে এত টেস্টি হয় ডিম। তো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে। আর আমার হাজব্যান্ড বলেছে আমি কিন্তু কোনোদিনও ডিম আর বেগুন দিয়ে খাইনি, তবে খেতে কিন্তু মন্দ হয়নি, ভালোই হয়েছে। তো আপনারা কি কখনো এরকম করে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেয়েছেন? যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যেখানে থাকি এখানকার মানুষ কিন্তু এরকম করে রান্না করে। তো ভাবলাম আজকে আমিও এরকম করে ডিম রান্না করি, সবজিও খাওয়া হবে, ডিমও খাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ শেষে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। সবাই কিন্তু পছন্দ করেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।